এই বিশ্বের বুকে যে সমস্ত জালেম কুফফার নাস্তিক বেঈমানরা আল্লাহর নবীর শানে বিশুদ্ধগার করবে, আল্লাহ তাআলার দ্বীনের বিশুদ্ধগার করবে, তখনই এই দেশের ধর্মপ্রাণ সকল মুসলমান রাসূলের সৈনিক হয়ে ঈমানের বলে বলিয়ান হয়ে সকল নাস্তিকদের কালো হাত ভেঙে দিতে প্রস্তুত আছি তো আমরা ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন জনাব হযরত মাওলানা ইউসুফ জামিল সাহেব, সহসভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ চর মুজাম্মেল শাখা। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. قال النبي صلى الله عليه وسلم لا يبقى على ظهر الأرض بيت مدر ولا وبر إلا أدخله الله الإسلام إما بعز عزيز وإما بذل جليل. وقال الله تبارك وتعالى في آية أخرى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. الحمد لله, সকল প্রশংসা সেই মহান সত্তার দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমানের তীব্র নিন্দার এক আয়োজনে এক সভায় আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এজন্য সকলে দিল থেকে শুকরগুজার করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যুগ যুগ ধরে বাশীরুন নাজির পয়গম্বরদেরকে প্রেরণ করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। সকল নবী রাসূলগণ এসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ত্যাগ স্বীকার করেছেন। তারই ধারাবাহিকতায় আস্তে আস্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এসেছে। আর পৃথিবীর শুরু থেকেই একটা পক্ষ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে নিধন করার পায়তারা চালাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, আমি সেই সত্তা, আমি আমার পয়গম্বরদেরকে সত্যের বাণী নিয়ে জমিনে প্রেরণ করেছি লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, জমিনের মধ্যে যত ধর্ম আছে সকল ধর্মের অবসান ঘটিয়ে আমি আল্লাহর জমিনে আমি আল্লাহর দ্বীনের কালিমাকে উড্ডীন করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহু আল্লাহুল ইসলাম। এই পৃথিবীর ভূখণ্ডে কোনো কাঁচা ঘর, কোনো পাকা ঘর বাকি থাকবে না যেই ঘরে আল্লাহ তাআলার দ্বীনের প্রদীপ ইসলামের বাতি জ্বলবে না। অর্থাৎ এই জমিন আল্লাহ তাআলার দ্বীনের জন্য খাস, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে নিশ্চিত ইনশাআল্লাহ। যত জালেম কুফফাররা যুগ যুগ ধরে ফেরাউনের মতো কুফফার, নমরুদের মতো জালেম যুগ যুগ ধরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে নিধনের পায়ে তারা চালাচ্ছে, নির্মমভাবে নবীদের অনুসারীদেরকে হত্যা করেছে। আর আল্লাহ তাআলা যুগ যুগ ধরে জালেমদের অবসান ঘটিয়ে
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকেই কায়েম রেখেছেন। ইনশাআল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী থেকে আমরা এটাই শিক্ষা পাই যে আল্লাহর জমিনে আবার আল্লাহ তাআলা আল্লাহর দ্বীন কায়েম করবেন ইনশাআল্লাহ। আর সেটা হবে গাজওয়াতুল হিন্দের মাধ্যম দিয়া। বিশ্বের মুসলিমরা আজও বিশ্বের বুকে আল্লাহ তাআলা জীবিত রাখছেন। এই বিশ্বের বুকে যে সমস্ত জালেম কুফফার নাস্তিক বেঈমানরা আল্লাহর নবীর শানে বিশুদ্ধগার করবে, আল্লাহ তাআলার দ্বীনের বিশুদ্ধগার করবে, তখনই এই দেশের ধর্মপ্রাণ সকল মুসলমান রাসূলের সৈনিক হয়ে ঈমানের বলে বলিয়ান হয়ে সকল নাস্তিকদের কালো হাত ভেঙে দিতে প্রস্তুত আছি তো আমরা ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন থাকবে। আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীনের সহযোগিতাকারীরাও থাকবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেহ ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের কাছে তোমাদের সন্তান সন্ততি পিতামাতা ধন সম্পদ এমনকি তোমার জীবনের চাইতো বেশি মহব্বতের বস্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ না হব, ততক্ষণ তোমরা কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না। আজকে আমাদের সারা জাহানের সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ের স্পন্দন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভারতের রামগীতি এই কুখ্যাত নাস্তিক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে বিশুদ্ধগার করেছে। আমরা তার তীব্র নিন্দা জানাই, আমরা তার উপযুক্ত বিচার চাই, আমরা তার ফাঁসি চাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয়ভীত সন্তুষ্ট হয় না, তোমরা আশাহত হয় না, তোমরাই হবে বিজয়ী যদি তোমরা ঈমানদার হও। আমরা সবাই আল্লাহর সৈনিক। কার সৈনিক? আল্লাহর সৈনিক। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সৈনিকের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ তাআলা আল্লাহর জমিনে সকল জালেমদের আধিপত্যের অবসান ঘটিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী রাসূলগণ যুগ যুগ ধরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার প্রচেষ্টা করছেন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলদেরকে সাহায্য করছেন। আমরাও সেই রাসূলের সৈনিক হিসাবে আল্লাহ তাআলার দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। জমিনের যেখানেই আল্লাহর নামে বিশুদ্ধগার হবে, রাসূলের নামে বিশুদ্ধগার হবে, সেখানে আমরা মুসলমানরা আল্লাহ তাআলার সৈনিক হয়ে রাসূলের হাতিয়ার হয়ে সেখানে নাস্তিকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। নবীর অবমাননাকারীদেরকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। সময় থাকতে তাদের কালো দাঁত, তাদের বিষ দাঁত, তাদের কালো হাত ভেঙে দিতে হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।